যেই ঘরের ভিতরে রাতের বেলা ঘুমানোর আগে একটি সূরার আমল প্রতি রাতে করা হয়, সেই ঘরের ভিতরে কখনো অভাব অনটন এই ঘরের ভিতরে কখনো আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে সদা সর্বদা আমার আল্লাহ সমস্ত অভাব অনটন দূর করে দিয়ে আমার আল্লাহ রিজিকের ফেরেশতা রিজিক দিয়ে সেই ঘরের ভিতরে পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে মুহতারাম হাজিরিন, এই জন্যে আমরা কমাস কম আমরা যখন মাগরিবের নামাজ যখন আমরা পড়ব, মাগরিবের নামাজের পরে আমরা এই সূরাটা আমরা পড়ব। এই সূরাটা পড়তে বেশি সময় লাগে না, 5 থেকে নিয়ে 10 মিনিট সময় লাগে। যারা কোরআনের হাফেজ তাদের তো আরো কম সময় লাগে, এবং যারা মনে করেন আওয়াম যারা কোরআন পড়তে একটু কষ্ট হয় তাদের 10 মিনিট সময় লাগবে। আপনারা যদি আমলটা করতে পারেন, আল্লাহ পাক আপনাদের ঘরে রিজিকের ফেরেশতা পাঠিয়ে দেন, রিজিক দিয়ে দেন। তারপরে আরো বিভিন্ন ক্ষেত্রে আপনারা পড়তে পারেন। অনেক সময় দেখেন যে ঘরের ভিতরে শান্তি নাই, অনেক সময় দেখেন যে ঘরের ভিতরে অভাব অনটন ঘিরে ধরেছে, ঘরের ভিতরে সুখ নাই, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না, ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাইতেছে, সব কিছু খুব খারাপ যাইতেছে। সেইগুলোর থেকে যদি আপনারা রক্ষা পেতে চান তাহলে এই সূরার কোনো বিকল্প নাই। এই সূরাটা আপনি পড়বেন। আমার রাসূল নিজেও আমল করেছেন, সাহাবায়ে কেরামকে আমল করার প্রতি উদ্যুক্ত করেছেন। সাহাবায়ে কেরামকে বলেছেন, যাদের ঘরে অভাব অনটন বিরাজমান করতেছে তোমরা মাগরিবের নামাজের পরে কমাস কম তোমরা এই সূরাটা একবার পড়বা, আল্লাহ পাক তোমাদের অভাব অনটন রাখবে না, তোমাদের দারিদ্রতাকে দূর করে দিয়ে তোমাদেরকে আমার আল্লাহ স্বাবলম্বী বানিয়ে দিবেন। এরে আল্লাহ তাআলার বান্দা, শুধু তা নয়, বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা যদি তোমাদের ঘরে কোনো অভাব অনটন বিরাজমান করে তাহলে কোরআনুল কারীমের এই সূরাটা তোমরা পড়বা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। সাহাবায়ে কেরাম বলে, দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, স্যার আল্লাহর রাসূল যখন আমাদেরকে আদেশ করেছেন, আমরা যখন এই সূরাটা পড়া শুরু করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছু দিনের ভিতরে আমাদের ঘরের অভাব অনটন দূর করে দিয়ে আমার আল্লাহ আমাদেরকে স্বাবলম্বী বানায়া দিয়েছে। অনেক সাহাবীরা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল আমাদেরকে দিয়েছিলেন সেই আমলটা আমরা হারে হারে তার প্রতিফলন আমরা নিজেরাই পেয়েছি। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা কোরআনের একটি বাস্তব একটি আমল। এই আমলটা আপনি করেন, বেশি সময় লাগবে না, কয়েকদিন আপনি পরে দেখেন আপনার অবস্থার পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। আপনি নিজেই বুঝতে পারবেন, হারে আমি তো এখন চেঞ্জ হয়ে গেছি, আমি তো পরিবর্তন হয়ে গেছি। এমন কোনো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার অভাব অনটন নাই, তার টাকা পয়সার প্রয়োজন নাই। আজকে দেখেন, সঠিক সময়ে যদি আপনার ফ্যামিলির বাজার সদাই যদি আপনি না করতে পারেন তাহলে তাদের মন আপনি রক্ষা করতে পারবেন না, তারা আপনার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করবে। এমন কোনো ফ্যামিলি নাই আর এমন কোনো মানুষ নাই যে তার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই সূরাটা আপনি পড়েন, আল্লাহ পাক কোথায় থেকে আমার আল্লাহ আপনার টাকা পয়সার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি নিজে কখনো ধারণাই করতে পারবেন না। আপনি কোন সময় আপনি পড়বেন, আরে আল্লাহ তাআলার বান্দা শুনেন, যখনই আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগ মুহূর্তে যদি আপনি পড়তে পারেন অথবা যদি মাগরিবের নামাজে আপনি পড়েন তাহলে সবচাইতে বেটার হবে। মাগরিবের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফেরানোর পরে সুন্নত নফল পড়ার পরে আপনি এই সূরাটা আপনি একবার পড়বেন, সূরাতুল ওয়াকিআ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। এই সূরাটা আপনি একবার পড়বেন। এমন করে করে যখন আপনি প্রতিনিয়ত যখন আপনি আমল করবেন, প্রতিদিন যখন মাগরিবের নামাজের পরে যখন আপনি সূরাটা যখন আপনি পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনার অভাব অনটন দূর করে দেন। আপনি যখন প্রতিনিয়ত যখন প্রতিদিন যখন আপনি আমল করবেন, আপনি নিজেই বাস্তব তার প্রমাণটা আপনি স্বচক্ষে দেখতে পারবেন। অভাব অনটনের ভিতরে আছেন, টাকা পয়সার ভিতরে আপনি অভাব অনটনের ভিতরে ভুগতেছেন, এই সূরাটা আপনি পড়েন, আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ স্বাবলম্বী নাজিল করে দিবেন, রিজিকের ফেরেশতা পাঠিয়ে দিবেন, আপনার ঘরে রিজিকে ভরপুর থাকবে ইনশাআল্লাহ। সূরাতুল ওয়াকিয়ার আমল করবেন মাগরিবের নামাজের পরে। যদি আপনি সময় না হয়, মাগরিবের নামাজের পরে আপনি সময় পাচ্ছেন না, তাহলে আপনি কমাস কম
আপনি ঘুমের আগে যখন আপনার স্মরণ হবে, হারে আমি তো সূরাতুল ওয়াকিয়ার আমল তো আমি করতে পারি নাই, তখন আপনি ঘুমের আগে সূরাতুল ওয়াকিয়াটা পরে আপনি ঘুমাবেন। তাহলে আল্লাহ পাক আপনার ঘরের অভাব অনটন রাখবে না, দরিদ্রতা দূর করে দিয়ে